হাতের তালুর ছোঁয়ায় বানানো এই কালাই রুটিতে সংসার চালাচ্ছেন আবু ফাকরুল ও হীরাবানু দম্পতি। চুলায় জ্বলছে আগুন আর মাটির পাত্রে ভাজা হচ্ছে কালাই রুটি। অপরদিকে বানানো হয়েছে কালাই রুটির স্বাদ দ্বিগুণ করা বেগুন ভর্তা, মরিচ ভর্তা, ধনিয়ার ভর্তা ও হাঁসের মাংস। আমার এখানে মরিচের ভর্তা, বেগুন ভর্তা, ধনিয়া ভর্তা এবং হাঁসের মাংস দিয়ে সবাই খায়। প্রথমে মাসকলাইয়ের গুঁড়া ও চালের আটা মিশ্রণ করে স্বাদমতো লবণ ও পরিমাণ মতো পানি মিশিয়ে খামির তৈরি করা হয়। পরে খামিরটি ছোট ছোট খণ্ডে ভাগ করে আটা নিয়ে গোলাকার করা হয়। এরপর দুই হাতের তালুতে রেখে বিশেষ কায়দায় ঘুরিয়ে ঘুরিয়ে বানানো হয় এই রুটি। মাসকলাই ও আতপ চালের আটা দিয়ে বানানো মোটা ও সুস্বাদু এই কালাই রুটি সাধারণত চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী খাবার হিসেবে পরিচিত। তবে এবারে এই খাবারের স্বাদ নিতে যেতে হবে না এত দূরে। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে মিলছে এই স্বাদের কালাই রুটি। কালাই রুটি মূলত চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহীর খাবার। উত্তরাঞ্চলে এই খাবারটির আসলে প্রচলন ছিল না বা এখনো নেই সেরকম ভাবে। আমি প্রথমবার রাজশাহীতে খেয়েছিলাম এই কালাই রুটি। তারপরে যখন জানতে পারি যে ঠাকুরগাঁও অর্থাৎ আমাদের এই উত্তরাঞ্চলেই এই কালাই রুটি বিক্রি হচ্ছে, খেতে এসেছি পরিবার নিয়ে। ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গে যাবার পথে মথুরাপুর বাজারে দম্পতি আবু ফাকরুল ও হীরাবানু বিক্রি করছেন এই মজাদার খাবার। আমরা এটা কালাই রুটি বিক্রি করতেছি। আমরা দুইজনে মিলেই করি, আমরা দুই স্বামী স্ত্রী মিলেই করি।